আজকের গল্প সানাদের ছুঁয়ে দিলে হাত। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে করে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। হ্যালো, কে বলছেন? দেবরূপা? হ্যাঁ, আমি দেবরূপা। নমস্কার, আমার নাম ইন্দ্র মুখার্জি। কে ইন্দ্র মুখার্জি? ঠিক চিনলাম না। না না, আপনি আমাকে চেনেন না। আমি আসলে একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছি। হ্যাঁ, বলুন কি দরকার? দেখুন, ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মানে, আপনি কে বলুন তো? আমার নাম্বার পেলেন কোথা থেকে? কারোর নাম্বার জোগাড় করাটা আমার কাছে কোনো ব্যাপারই না। মানে, দেখুন, আমি এসিপি ইন্দ্র মুখার্জি ফ্রম লালবাজার। আমি মানে, না না, আমার পেশার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। ওটা বললাম যাতে ভরসা করতে পারেন। আসলে ম্যাডাম, আপনার সাথে আমার খুব দরকার। আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, বলুন। কিন্তু ফোনে সব বুঝিয়ে বলা সম্ভব নয়। যদি আধ ঘন্টাও সময় দেন, দেখা করে কিছু কথা বলতে চাই। দেখা করবেন? দেখা করাটা দরকার। আসলে আমি দেবপ্রিয় কাকু, মানে আপনার বাবার বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার বাবার বিষয়ে? কি কথা? না না, অন্যভাবে নেবেন না। আমি তো প্রথমেই বললাম আমার পেশার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া কাকুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি খুব স্নেহ করেন আমায়। আমি আসলে কিছু পার্সোনাল ব্যাপার শেয়ার করতে চাই। পার্সোনাল? কি পার্সোনাল? সেটা দেখা করেই বলবো। কিন্তু আপনাকে চিনব কি করে? আমি চিনে নেব। ও, কোথায়, কবে দেখা করতে চাইছেন? যদি কাল দেখা করতে পারেন তবে ছুটি নেব। ছুটি নেবেন? ও আচ্ছা, ঠিক আছে, কাল বিকেল 5:30 নাগাদ। থ্যাঙ্কস। জায়গাটা কোথায়? সেটা না হয় আপনি বলুন। আপনার বাড়ি তো পাতিপুকুর, কাছাকাছি কোথাও। লেক টাউনে একটা ভালো ক্যাফেটেরিয়া আছে। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, কাল দেখা হবে তাহলে। শুধু একটা রিকোয়েস্ট ম্যাডাম, আমি যে আপনার সাথে দেখা করে কথা বলতে চেয়েছি, সেই কথাটা শুধু দেবপ্রিয় কাকুকে আপাতত বলবেন না। হাই দেবরূপা, আমি ইন্দ্র। আপনি ইন্দ্র? হাই। খুব অবাক হলেন যে? আপনি দেবরাজ ইন্দ্রকে এক্সপেক্ট করছিলেন নাকি? আরে না না, আসলে প্রোফাইল পিকচারে আপনার ছবিটা একদম অন্যরকম। ইউনিফর্মে আপনাকে অন্যরকম দেখায়। আপনাকে একটু ওয়েট করালাম, সরি। আসলে ছুটি নেওয়া থাকলেও এমন কিছু কাজ পড়ে গেল যে যেতেই হলো। ইটস ওকে। কফি বলি? আর সঙ্গে? সঙ্গে কিছু না, আমার কিন্তু মারাত্মক খিদে পেয়েছে। আপনার পছন্দের হোয়াইট সস পাস্তা বলি? আপনি কি করে জানলেন এটা আমার পছন্দ? আপনার বিষয়ে অনেক কিছু জানি ম্যাডাম। এই যেমন ধরুন, আপনি দারুণ পুডিং বানান, আপনি বিরাট কোহলির বিরাট ফ্যান। আবার এও জানি এই বছরই বিয়ে করে কানাডা পাড়ি দিচ্ছেন। এত কিছু কি করে জানলেন? সেটা বলবো বলেই তো আপনাকে ডাকা। হ্যাঁ বলুন, পুরো বিষয়টা আমার অদ্ভুত লাগছে। আমি আপনার বিষয়ে সবই জেনেছি আমার পিসিমণির কাছ থেকে। আপনার পিসিমণি? আমার নিজের পিসি নন, বাবার পাড়াতুতো বোন। অবশ্য আমার কাছে উনি আমার মায়েরই মতো। ছোটবেলা থেকেই পিসিমণি আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। উনি আমার বিষয়ে কি করে জানলেন? কারণ আমার পিসিমণি আপনার বাবার বান্ধবী। কি? আমার পিসিমণির নাম জবালা মিত্র। উনি আপনার বাবার বান্ধবী। নাম শুনেছেন কখনো? না। জানতাম। আচ্ছা, অম্লান মুখার্জির নাম কখনো আপনার বাবার কাছে শুনেছেন? আপনার বাবার ছোটবেলার বন্ধু, একেবারে হরিহরাত্মা যাকে বলে। এই নামটা শোনা শোনা। ডাকনাম অন্তু কি? এই তো, ঠিক ধরেছেন, আমি অম্লান মুখার্জিরই ছেলে। ও আচ্ছা।
কিন্তু আপনি আমার সাথে কেন দেখা করতে চাইলেন সে বিষয়টা এখনো পরিষ্কার নয়। একটু জলদি বলুন প্লিজ। হ্যাঁ, সেটা বলতেই তো আশা। তবে একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন প্লিজ। এই বিষয়টা আসলে খুব সেনসিটিভ। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আচ্ছা, গোড়া থেকে মানে ফ্ল্যাশব্যাক থেকেই শুরু করি। আপনি হয়তো জানেন, দেবপ্রিয় কাকুরা আগে যাদবপুর প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে ভাড়া থাকতেন। আমার বাবারাও তাই, এবং দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। কাছেই ছিল পিসিমণির বাড়ি। কাকুর সাথে পিসিমণির একটা সম্পর্ক তৈরি হয় স্কুল লাইফ থেকেই। এক্সকিউজ মি? ঠিকই শুনেছেন, আপনার বাবার সাথে পিসিমণির একটা সম্পর্ক ছিল এবং ওরা দুজনই দুজনকে ভালোবাসতো। পরবর্তীকালে বিয়ে করতেও চেয়েছিল। প্লিজ, আমার বাবার এই সব অতীতের বিষয় শুনতে আমি একদম কমফোর্টেবল নই। এসব পুরনো আজে বাজে কথা বলতেই কি এসেছেন? আমি কিন্তু একটা বিশেষ দরকারেই এসেছি, কিন্তু আপনি যদি এভাবে রিয়্যাক্ট করেন তাহলে তো খুবই মুশকিল। আপনি হয়তো জানেন না, অনেক ছোটবেলায় আমার মা মারা যান। আমার বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার কাছে আমার বাবা ঈশ্বর। তার সম্পর্কে এসব কথা। সমস্যা তো এখানেই ম্যাডাম, বাবা মা সবার কাছে ঈশ্বর তুল্য, তাই হওয়া উচিত। কিন্তু দিনের শেষে তারাও তো রক্ত মাংসের মানুষ। যাই হোক, যে কথা বলছিলাম সেটা শেষ করি। উফ, আচ্ছা বলুন। পিসিমণির বাবা ছিলেন তখনকার দিনের ডাক সাইটে উকিল। বিরাট বাড়ি গাড়ি সম্পত্তির মালিক, এদিকে পুরনো বাংলা সিনেমার কমল মিত্র টাইপ। তো আমার এই উকিল দাদু পিসিমণির পড়াশোনা শেষ হওয়ার আগেই এক হাইফাই এনআরআই পাত্র জুটিয়ে ফেললেন। অন্য কেউ হলে কি করতো জানি না, আমার পিসিমণি কিন্তু বেঁকে বসলো। কারণ জিজ্ঞেস করায় একরকম বাধ্য হই দেবপ্রিয় কাকুর বিষয়টা বলতেই হলো পিসিমণিকে। ওদিকে কাকু তখনও ভাড়া বাড়িতে থাকেন। চাকরি বলতে একটা ছোট ফ্যাক্টরিতে হিসেব দেখার কাজ। বাড়িতে অসুস্থ বাবা মা আর অবিবাহিত বোন। এহেন ছেলের সাথে নিজের একমাত্র মেয়ের সম্পর্কটা মানতে পারেনি উকিল দাদু। উনি কাকুকে ডেকে যাচ্ছে তাই অপমানই শুধু করলেন না, রীতিমতো থ্রেটও করলেন। এবার কিন্তু ভয় পেলেন কাকু। বাবা অসুস্থ, বাড়িতে ছোট বোন আছে, মা আছে, আর্নিং মেম্বার বলতে এক কাকু। ওর কিছু হয়ে গেলে সংসারটাই ভেসে যাবে। ফলে দীর্ঘদিনের ভাড়া বাড়ি ছেড়ে কাকুরা বেলগাছিয়ার কাছে একটা প্রায় বস্তি অঞ্চলে ভাড়া চলে গেলেন। এদিকে পিসিমণি পড়ল মহাবিপদে। না পারল বাবাকে বিয়ের ব্যাপারে রাজি করাতে, না পারল কাকুর সাথে পালিয়ে যাওয়ার ব্যাপারে। কিছুই না পেরে ধনুক ভাঙা পণ করল পিসিমণি। অন্য কারোর সাথে বিয়ে করবে না, এবং করল না তো করলই না। কাকুরা বেলগাছিয়া চলে যাওয়ার পরও আমার বাবার মারফত বেশ কিছুদিন যোগাযোগ ছিল পিসিমণির সাথে। আস্তে আস্তে সেটাও রইল না। এমনকি একটা সময় পর বাবার সাথেও যোগাযোগ বন্ধ করে দিলেন কাকু। তো আপনি কি এসেছেন এখন যোগাযোগ করতে? দরকার পড়বে না, কারণ যোগাযোগটা হয়েছে ইতিমধ্যেই। মানে? বছরখানেক আগে ফেসবুকে বাবাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কাকু। সেদিন বহু বছর পর কথাও হয় দুজনের, এবং পিসিমণির কথাও উঠেছিল হয়তো। আমার বাবার ফ্রেন্ড লিস্টে পিসিমণিও আছে। কাকুই কিছুদিন পর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় পিসিমণিকে। এখন ওরা খুব ভালো বন্ধু। কাকু তো প্রায় আসেন আমাদের বাড়ি। প্রসঙ্গত বলি, আমরা পিসিমণির পাশের ফ্ল্যাটেই থাকি এখন। আসলে পিসিমণিদের বাড়িটা প্রমোটিং হওয়ার পর আমরা এখানে ফ্ল্যাট কিনে আসি। সেও বহু বছর আগের কথা। আমি তো এসব কিছুই জানি না। হয়তো কাকু আপনাকে বলতে হেজিটেট করছেন। তাই কি আমার বাবার বান্ধবীর কথা আপনি জানাতে এসেছেন? দেখুন, আমি আমার পিসিমণিকে সারা জীবন একা কষ্ট পেতে দেখেছি। একাকিত্ব যে কি মারাত্মক আমি জানি। আজকাল আমি ওদের বেশ ভালো থাকতে দেখি। কখনো আমাদের বাড়িতে আড্ডা হয়, কখনো আমার বাবা মা কাকু পিসিমণি সবাই মিলে ঘুরতে যায়, সিনেমা দেখতে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে যায়। আমার খুব ভালো লাগে। আপনার কথা শেষ হলে আমি উঠব। আরে, আসল কথাটাই তো বলা হয়নি। বলুন। আচ্ছা,
একদিন যে ঘটনাটা ঘটেনি বলে অনেক কিছু ওলট পালট হয়ে গেছে, আজ কি সেটা ঘটানো যায় না? মানেটা কি? দেখুন, আমরা চাইলেই যে হবে তা তো নয়, তবুও আমরা কি দেবপ্রিয় কাকু আর পিসিমণির বন্ধুত্বের একটা নাম দেওয়ার চেষ্টা করতে পারি না? শাট আপ। অনেকক্ষণ ধরে আপনার অনেক বাজে কথা শুনেছি, মানে এই নয় যে আপনি যা খুশি বলবেন আর আমি চুপ করে শুনবো। প্লিজ রাগ করবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন। আপনি সারাদিন আপনার অফিস কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন, আর দুদিন বাদে তো কানাডা চলে যাচ্ছেন। একবার ভেবে দেখেছেন কাকু কি নিয়ে আছেন বা থাকবেন? সেটা আপনার চিন্তা করতে হবে না। আমার বাবা কি আপনাকে আমার কাছে পাঠিয়েছে? না না, কাকু বা পিসিমণি তো কিছু জানেই না, আমি নিজেই এসেছি। আসলে আমি ভেবেছিলাম আমার কথাটা আপনি বুঝবেন। আমরা তো আজকালকার ছেলে মেয়ে, এখন তো এটা এমন কিছু নিন্দনীয় নয়। একটা কথা বলি শুনুন, আফটার রিটায়ারমেন্ট এই সময়টা খুব কঠিন। আর কিছু না হোক, দুটো কথা বলার মতো বন্ধু তো লাগে। কাকু কিন্তু সব ছোট বড় কথা শেয়ার করে পিসিমণির সাথে। তাই আপনার পিসিমণির শখ হলো এই বয়সে বিয়ে করতে? নিজের ভাষা সংযত করুন প্লিজ। আমি যথেষ্ট সংযত আচরণ করছি। বাড়ি যাই একবার, বাবার সাথেই বোঝাপড়া আছে আমার। প্লিজ দেবরূপা, হয়তো ভুলটা আমারই, কিন্তু যা আপনাকে বলেছি সেটা একান্তই আমার চিন্তাধারা। এটা এখানেই শেষ হোক। ওদের বন্ধুত্বটা নষ্ট করে দেবেন না প্লিজ। দেবরূপা, দাঁড়ান। দেবরূপা। হ্যালো ইন্দ্র। দেবরূপা? হ্যাঁ আমি। কি ব্যাপার এত রাতে? সবকিছু তো শেষ হয়ে গেছে। দেবপ্রিয় কাকু তো জানিয়ে দিয়েছেন কোনো সম্পর্ক রাখবেন না আমাদের সাথে। তাহলে আর আপনার চিন্তা কি? বাবার একটা অ্যাটাক হয়েছে ইন্দ্র, পরশু রাতে। সে কি? আমার জন্য, শুধু আমার জন্য। সেদিন আমি রাগের মাথায় বাবাকে কি না বলেছি। ছি ছি ছি। কাঁদবেন না। এখন কেমন আছেন কাকু? আমাকে তো আগে জানাতে পারতেন একবার। অনেকবার ভেবেছি, চেষ্টাও করেছি, পারিনি। কাঁদবেন না প্লিজ। কাকু এখন কোথায়, কেমন আছেন? এখন একটু ভালো, নার্সিংহোমেই আছে। কাল সকালে ডিসচার্জ করবে। যদি পারমিশন দেন একবার দেখতে যাব। আর ছোট করো না আমায়। আর দয়া করে এই আপনি আপনি করাটা বন্ধ করবে প্লিজ। কি বিরক্তিকর। ও বাবা, সেদিন যা রূপ দেখেছি, তুমি বলার সাহস হয় আর? আবার আবার শুরু করলে তো। আচ্ছা ঠিক আছে, কাকুকে দেখতে যাব কাল। প্লিজ এসো। সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম, নইলে বাবাকে এত খারাপ কথা বললাম যে। থাক ওসব কথা। আসলে কাকুর জগৎটা কিন্তু আপনাকে, সরি তোমাকে ঘিরেই। জানি, তাই আমার করা অসম্মান মেনে নিতে পারিনি বাবা। হয়তো তাই আমি খুব স্বার্থপর, তাই না ইন্দ্র? কতটুকুই বা চিনি তোমায় যে বলবো। জানো তো ইন্দ্র, গত 2 দিন আমি শুধু এই কথাই ভাবছি, আমি স্বার্থপরই। তা না হলে তোমার মতো করে ভাবতে পারলাম না কেন? বাবা তো সারা জীবনটা সংসারের জন্য করেই গেল। সেই কবে মা চলে গেছে। বাবা তো বিয়ে করতেই পারতো, করেনি। শুধু আমার জন্যই হয়তো। আর আমি তো নিজের সংসার, নিজের কেরিয়ার সব গুছিয়ে নেওয়ার পরও বাবার কথাটা একবারও ভাবলাম না। থাক, এসব ভেবে আর কি হবে? কেন কিছু হবে না? আরে মহা মুশকিল তো, সবটা তো ঘেঁটে দিয়েছো। এমনিতেই ওরা রাজি হতো কিনা সন্দেহ, এখন তো আরো হবে না। তুমি একটা ঢ্যাঁড়স পুলিশ। কি? ইউনিফর্মে তো কত স্মার্ট লাগে, এমনিতে ঢ্যাঁড়স। কিচ্ছু হবে না তোমার দ্বারা। আজব পাবলিক তো, নিজে সবটা নষ্ট করে মাঝরাতে ফোন করে আমায় কথা শোনাচ্ছে। আর কি সাহস, এসিপি কে ঢ্যাঁড়স বলছে? ভালো, তোমার দ্বারা কি হবে শুনি? কাল বাড়িতে আসার পর বাবার পায়ে পড়ে যাব, আর তোমার পিসিমণির কাছেও যাব। তাতেই সব ঠিক হয়ে যাবে। অত সোজা? পিসিমণি মারাত্মক আঘাত পেয়েছে, আর কিছু হবে বলে মনে হয় না। তোমার পিসিমণির হাত দুটো ধরে অনুরোধ করব, বলবো আমি কানাডা চলে যাচ্ছি বিয়ে করে, আমার অসুস্থ বাবা এখন তোমার দায়িত্ব। দেখো যদি কিছু হয়, না হলে হাঙ্গার স্ট্রাইক, এটা আমার পুরনো প্রসেস। হ্যাঁ, অনশনে বসবো?
সঙ্গে তোমাকেও নেব, দেখি ওরা কতদূর পারে আমাদের সাথে। হ্যালো ম্যাডাম, কি খবর? হবু বর কানাডা থেকে আসতে বেপাত্তা একেবারে? না, বলো। কি আর বলবো, কাল থেকে ফোন নেই। যাকগে, পিসিমণির জন্য মা একটা বেনারসি আর কয়েকটা শাড়ি কিনেছে, তোমায় ছবি পাঠাতে বললো, তাই পাঠিয়ে দিলাম, দেখে নিও। আমাকেও তো কিনতে হবে, রেজিস্ট্রি আর একটা সপ্তাহ বাকি, কিছুই করা হয়নি। একটু যাবে ইন্দ্র আমার সাথে? আমি কদিন ব্যস্ত একটু, তোমার উডবিকে নিয়ে যাও। তুমি তোমার কথা বলো, যেতে পারবে না তো? ঠিক আছে, আমি একাই যাব। কি হয়েছে বলো তো, তোমার গলাটা অন্যরকম লাগছে কেন? কি আবার হবে, আমার বিয়েটা ভেঙে গেছে। সে কি, কেন? আমার বাবার বিয়েটা অয়ন আর ওর পরিবার মানতে পারছে না। এরা নাকি আধুনিক সমাজের লোক। আসল কথা কি জানো, ওপর ওপরই আমরা আধুনিক, ওপরটা সুন্দর করে সাজানো, শুধু ভিতরটা আগের মতোই পচা গলা। কাকু জানেন? না, একদম না, ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে, জানলেই সব কেচিয়ে যাবে। বাবাদের বিয়েটা আগে হোক, তারপর। এটা ঠিক হবে? তোমার জীবনটা তো বেঁচে গেল। মানে? কাল বাবা সম্পর্কে কত খারাপ খারাপ কথা বলেছে জানো? কাল ওর আসল রূপ দেখে নিয়েছি আমি। এরকম নোংরা ছেলের পাল্লায় পড়িনি, বেঁচে গেছি। আমার তোমার জন্য খুব খারাপ লাগছে দেবরূপা, তুমি সত্যি খুব ভালো মেয়ে। বাবার জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করছো? মোটেই না। আসলে কি জানো তো, অয়নের সাথে আমার খুব বেশি দিনের আলাপ না, তাও দেখার হতো কই। ও তো কানাডাতেই থাকতো, আমাদের মধ্যে তেমন বন্ধুত্ব তৈরি হয়নি। ওকে অ্যাকসেপ্ট করেছিলাম ওর বাইরের চাকচিক্য দেখে, ওর চাকরি দেখে, ওর স্ট্যাটাস দেখে। কিন্তু ইদানিং বুঝতে পারলাম কোথাও একটা সুর মিলছে না, তাল কেটে যাচ্ছে। হাঁপিয়ে উঠেছিলাম আমি। এটাই ভালো হয়েছে, বিয়েটাই ভেঙে গেছে, মিটে গেছে। মিটে যাওয়াটা কতটা সহজ, তাই না? সবার ক্ষেত্রে না, যেমন তুমি। আমি মানে? তোমার পিসিমণির কাছে সব শুনেছি আমি। শুনেছি তুমি ভুলতে পারো না তোমার গার্লফ্রেন্ড যে রোড অ্যাক্সিডেন্টে। স্টপ, প্লিজ স্টপ। এভাবে পালিয়ে কতদিন থাকবে? যতদিন বাঁচব। তোমার একা লাগে না ইন্দ্র? লাগে, খুব একা লাগে। তাই তো পিসিমণির দেবপ্রিয় কাকুর একাকিত্বটা অনুভব করতাম। নিজের কথা ভাবো না কেন? হয় না। কেন হয় না? আমার তোমাকে ভালো লাগে ইন্দ্র। চুপ করে আছো যে? তোমার আমাকে ভালো নাই লাগতে পারে, তাতে কি? আমার যে তোমাকে ভালো লাগে না তা নয়, কিন্তু কিন্তু কি? আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। কেন? একটা কথা কেউ জানে না দেবরূপা, কোনোদিন প্রমাণ করাও যাবে না। আমার গার্লফ্রেন্ডের মৃত্যুটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, খুন। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমার গাড়িটা নিয়ে ও বেরিয়েছিল, বেচারি নিজে মরে আমায় বাঁচিয়ে দিয়ে গেল। যাকে, ওটা আমার চাকরি সংক্রান্ত ব্যাপার, ওটা থাক। কিন্তু এটাও সত্যি, আমার জন্যই আমার ভালোবাসার মানুষ আজ পৃথিবীতে নেই। এই ভার আমায় সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। জীবন ব্যাপারটা খুব গোলমেলে ইন্দ্র। আমাকেই দেখো না, ছোটবেলায় মা মারা যাওয়ার ধাক্কাটা সাংঘাতিক। একা একা বড় হয়েছি, সময় আমাকে খিটখিটে, অহংকারী, স্বার্থপর করে দিয়েছিল। নিজের বাইরে কিছু জানতামই না। তারপর তোমায় দেখলাম, জানলাম নিজেকে ভালো রাখলেই ভালো থাকা যায় না, নিজের ভালোবাসার মানুষদের ভালো রাখতে হয়। নতুন করে বাঁচতে শিখলাম আমি, হাসতে শিখলাম প্রাণ খুলে। তোমার সাথে যেভাবে মন খুলে কথা বলি আর কারোর সাথে বলতেই পারি না। তুমি আমার সব থেকে কাছের বন্ধু। তাহলে বন্ধুত্বটাই থাক। সে তো থাকবেই। তবে কি জানো, তোমার পিসিমণিকে দেখে শিখেছি, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করেও ভালো থাকা যায়, স্বীকৃতির দরকার পড়ে না। দেবরূপা, আমি তোমার জন্য অপেক্ষা করব ইন্দ্র। আমার কাছে একদিন না একদিন ধরা তুমি দেবেই।